নির্বাচন হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন ছিল এই নির্বাচন, 91 নির্বাচন। এই নির্বাচনে নির্বাচিত হওয়ার পরেও কেউ কিন্তু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। জামাত ইসলামের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছিল। গঠন করার পরে তারা ভুলে গেল যে আমরা কাদের সমর্থন নিয়েছি। তারা জামাত ইসলামকে আক্রমণ করলেন। পরবর্তী কি করলেন? তারা এককভাবে সিদ্ধান্ত নিলেন আমরা ভোট কেটে আবার সরকারে থাকতে চাই। তারপর আমরা কি একটা বুঝি না। আমাদের তৎকালীন আমিরে জামাত অধ্যাপক গোলাম আযম সাহেব বলেছিলেন যে কেয়ারটেকার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই নির্বাচন পদ্ধতি বহাল রাখতে হবে, কেয়ারটেকারকে সংবিধানে সংযুক্ত করতে হবে। তখন তারা বলেছিল এটা পাগলের প্রলাপ। কেয়ারটেকার আবার কি? আজকে যেমন পিয়ারের কথা বলে পিয়ার পদ্ধতি আবার কি, এটা তো আমরা বুঝে আসে না, তাই বলে না? ঠিক তখন বলেছিল কেয়ারটেকার হলো পাগলের প্রলাপ। কিন্তু তারা জোরপূর্বক, আপনারা জানেন 96 সালে নির্বাচন করতে চাইছিল না? ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছিল, আমাদের জানা আছে। সেই নির্বাচন 15ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনে প্রার্থীর কাপড় বন্ধ খুলে আনা হয়েছিল। তারা নির্বাচনে ব্যর্থ হওয়ার পরে যখন আন্দোলনের মুখে তারা বাধ্য হয়েছিল কেয়ারটেকার সরকার সম্মত উপস্থিতি। ঠিক একই কায়দায় এরপরে যখন শেখ হাসিনা সরকার গঠন করেছে, শেখ হাসিনা একই কাজই করেছে। সেও সরকার গঠন করার পর থেকে সিদ্ধান্ত নিয়েছে ভোট করে দেশের ক্ষমতায় আর আসা যাবে না, কাজে কি করতে হবে? জোর করে থাকতে হবে। এই প্রক্রিয়া চলতে থাকবে। এই যে 2000 ভাই বোন জীবন দিলেন, আগামীতে আবার যে সরকার গঠন করবে সে আবার ভোট কেন সরকার থাকবে, এই পরিবেশকে আমরা হতে দেব? বাংলাদেশ জামাত ইসলাম দাবি করে আর এরকম পরিবেশ আমরা রাখতে দেব না। ভোট জনগণ যাকে দিবে সে নির্বাচিত হবে, সেই দেশ পরিচালনা করবে। পরবর্তী যাকে সমর্থন দিবে সে ভালো করলে ভোট পাবে, না করলে পাবে না। সে জামাত ইসলাম যদি সরকার গঠন করে, জামাত ইসলাম যদি ভালো কাজ করে জনগণের সমর্থন পাবে, যদি ব্যর্থ হয় জনগণ সেখানে প্রত্যাখ্যান করবে। ঠিক না? কিন্তু এই ভোটের অধিকার আদায়ের জন্য যেন আর কোনো ভাইকে জীবন দিতে না হয়, কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো স্ত্রী যেন আর বিধবা না হয়। আপনাকে এসে একমত না? এই জন্য আমাদের দাবি হলো বাংলাদেশে একটা সংস্কার হতে হবে, বাংলাদেশের দেশ পরিচালনা পদ্ধতি পরিবর্তন হতে হবে। তা না হলে দেখা যাবে এই দেশে শান্তি ফিরে আসতে পারে না। এই জন্য সংস্কার না হওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচন হতে দেব না। কি বলেন? এই দেশের জনগণ সংস্কার ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না। এই ব্যাপারে সে পরিসংখ্যান আসছে, এই দেশের 80% মানুষ চাচ্ছে সংস্কার করে নির্বাচন। আমরা কি তার সাথে একমত হবো না? সবাই তো উপস্থিতি আজকে খুবই বেদনাদায়ক। অনেকে বলেন আমরা বড় দল, আমরা যা ইচ্ছে তাই করবো, এই কথা শুনেন না? তাহলে এখানে নির্বাচন কেমনে হবে? আগে আপনি বললেন বড় দল, ভোটের আগে একটা পদ্ধতি ছিল, ভোটের পরে একটা পদ্ধতি হবে। দেশে যখন মানুষের মধ্যে পরিবর্তন এসেছে, সংস্কার হয়েছে, মানুষের চিন্তা চেতনা পরিবর্তন হয়েছে, এই দেশে তো বড় দল বলে দাবি করেছিল আওয়ামী লীগ। তার কি কোনো অস্তিত্ব আছে? না। বিশ্বের ইতিহাসে 300 পার্লামেন্ট সদস্য সমস্ত মন্ত্রী সহ পলায়ন করেছে, এরকম রেকর্ড বিশ্বের কোথাও নাই। ঠিক। তারা যদি তাদের অস্তিত্ব না থাকে তাহলে আপনি কেমনে বলেন যে আমি বড় দল? এরপর বড় দল বলার সুযোগ আছে? মাঠ হবে সবার জন্য সমান, ভোটের পরে সিদ্ধান্ত হবে জনগণ কার দিকে বেশি সাপোর্ট দিয়েছে, সেই তো বড় দল। কি বলে? আমরা ইতিমধ্যে দুইটা নির্বাচনকে লক্ষ্য করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই দুইটা নির্বাচনে আমরা ক্লিয়ার করেছি, আমরা যা কামনা করেছিলাম তার চেয়ে বেশি সংখ্যক ভোট আমরা পেয়েছি। তার মানে কি? মানুষ আজকে যে কে বসেছে এখানে কি জানে তারা মানুষ? তারা কারা? বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্র পড়াশোনা করে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যে বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো প্রচারণা করতে দেওয়া হতো না, নারায় তাকবীর স্লোগান দিতে দেওয়া হতো না। আজও যেখানে বলছে ছাত্র শিবিরে সেই জাহাঙ্গীরের মাটিকে অপবিত্র করে আমাদের বুঝতে